আমার আইডল বাংলাদেশে লিটন ভাই আর ইন্ডিয়াতে মানে ফরেন কান্ট্রিতে রোহিত শর্মা। আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেক ন্যাশনাল প্লেয়ারের সাথে আমি প্র্যাকটিস করতে পারছি। আমার খুব অভিজ্ঞতা হয়েছে এখান থেকে, অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি এখান থেকে। হ্যাঁ, ন্যাশনাল টিমের পার্থক্য অনেক রকম। ইন্টারন্যাশনাল খেলা, ওদিকে সব ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল, বড় বড় প্লেয়ার ছিল। আমাদের মাইন্ডসেটগুলো এজ লেভেল বা এইচপি থেকে অনেক ডিফারেন্ট। ওদিকে স্কিলও ভালো থাকতে হবে, মেন্টাল গেমটাও হচ্ছে মেন। অনেক কিছু শেখার ছিল এখানে। তেমনটা কিছু মনে হয়নি, জাস্ট নর্মাল যেমন ছিল, নর্মাল যেভাবে 19 এইচপি যেভাবে ক্যাম্প করছি ওয়ে করার চেষ্টা করছি। বিকজ আমরা সবার সাথেই খেলা হয়েছি, এইচপিতে খেলছি, ঢাকা প্রিমিয়ার লিগে খেলছি, সবাই পরিচিত ছিল, যার কারণে অত নার্ভাস ফিল হয়নি। না, ওনার ব্যাটিং ওনার মতন, আমার ব্যাটিং আমার মতন। আমি যেভাবে ছোটো থেকে গ্রো আপ হয়েছি ওইভাবে আমি ব্যাটিং করার চেষ্টা করি। সবাই বলে, বাট আমি চেষ্টা করি আমার মতন ব্যাটিং করার জন্য। আমার আইডল বাংলাদেশে লিটন ভাই আর ইন্ডিয়াতে মানে ফরেন কান্ট্রিতে রোহিত শর্মা। আমি অবশ্যই আমি এজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে আমি সব ফর্মের ক্রিকেটটা খেলতে চাই। এদিকে স্পেসিফিকভাবে কোনো কিছু নেই, যেহেতু ছোটোবেলা থেকে ওইভাবে প্র্যাকটিস করে আসছি, যার কারণে সবাই বলে ন্যাচারাল লিডার। দেশে এটা অনেক একটা বড় একটা ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে একটা। আমি চেষ্টা করবো আমার বেস্টটা খেলার জন্য। আমি চেষ্টা করবো আমি যাতে টপ ব্যাটসম্যানের মধ্যে থাকি, 5 জনের মধ্যে থাকি, ওই চেষ্টাটা করবো ইনশাআল্লাহ। আপনি এইচপির সঙ্গে ট্যুর করে আসলেন, তারপরে এখন ন্যাশনাল টিমে ক্যাম্প করছেন। এখন ন্যাশনাল টিমে ঢুকেন নাই, কিন্তু মানে আপনাকে ঘিরে প্রত্যাশাটা অনেক বেশি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এই প্রত্যাশাটাকে আপনি কীভাবে দেখেন, আর মানে এইটা হ্যান্ডেল করার জন্য বা এই করার জন্য আপনার না, আমি ওভাবে নিজেকে গ্রো আপ করতেছি ইন্টারন্যাশনাল, যাতে আমি যাতে ভালো খেলতে পারি ওইগুলো নিয়ে আমার সোহেল স্যার কাজ করতেছেন, ন্যাশনাল টিমের বাবুল স্যারও ছিলেন, ওইসব নিয়ে কাজ করতেছেন, যেগুলো আমার ইন্টারন্যাশনালে মানে কোনগুলা ভালো হবে, যেটা ভুল ছিল ওগুলো আমি কাজ করতেছি, যাতে ইন্টারন্যাশনাল গিয়ে ভালো খেলতে পারি। আপনি কি ওয়েট করতে প্রস্তুত? মানে আপনি নিজে মনে করেন যে আপনার জন্য সময়টা এসেছে এখন, কারো কিছুতে ওয়েট করে আপনি ন্যাশনাল টিমে আসতেছেন, আপনি নিজে কি ফিল করেন? না, এটা তো আমার কাছে না, আমার হাতে আছে পারফরমেন্স করা। এটা সিলেক্টররা ভালো বুঝবেন। সিলেক্টর যদি মনে করে যে আমি ক্যাপেবল এখন, তাহলে এখন, আর যদি ক্যাপেবল মনে করেন এখন না পরে, তখন পরে। আমার হাতে আছে, আমি পারফরমেন্স করবো। আপনি নিজে কি ফিল করেন যে ন্যাশনাল টিমে কিন্তু আপনি রেডি, আপনি নিজে পার্সোনাল? এটা তো সিলেক্টর হাতে, এটা তো আমার হাতে না। আমার পারফরমেন্স আমার হাতে, পারফরমেন্স করবো। হয়তো বা সিলেক্টর যদি মনে করে যে না ও ক্যাপেবল, তাহলে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা আপনার এইচপি পারফরম্যান্স বা অন্যান্য নিয়ে কোনো কিছু পরামর্শ দিয়েছে? সবাই ভালো বলছে, এটা ক্যারি করতে বলছে। এটা শেষ না, আরও আছে সামনে, ভালো খেলা আছে, বিপিএল আছে, এনসিএল আছে, ইমার্জিং খেলতে যাব, ওদিকেও আছে, ভালো খেলতে বলছে, খুশি হতে না বলছে। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.